সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 502 দিন পর নেইমারের গোল, বলও হাসলো, ফ্রিজও বরফ কমলো। ফুটবলের মাঠে নেইমার মানেই যেন নাটক, গোল আর মাঝে মধ্যে একটু ইনজুরি। কিন্তু এবার ব্যাপারটা একটু বেশি দীর্ঘ হয়ে গিয়েছিল। 2023 সালে 3 অক্টোবর আল হিলালের হয়ে গোল করেছিলেন তিনি, তারপর শূন্য। গোলের জন্য ক্যালেন্ডার উল্টে উল্টে 502 দিন পার হয়ে গেল। অবশেষে আজ সকালে আগুয়া সান্তার বিপক্ষে মাঠে নেমে নেইমার ঠিক করে নিলেন, আজ আর গোল না করলে হয়তো ফুটবলের জিনিসপত্র গুটিয়ে অন্য কিছু করতে হবে। 12 মিনিটে বক্সে ঢোকার সময় প্রতিপক্ষের এক খেলোয়াড় তাকে এমন ভাবে আক্রমণের চেষ্টা করলেন যেন তিনি ব্যাংক ডাকাতি করছেন। রেফারির বাঁশি বাজল পেনাল্টির জন্য, আর 14 মিনিটে স্পট কিক থেকে গোল করে নেইমার বললেন, আমার অপেক্ষার দিন শেষ। গোল হওয়ার পর বল যেন একটু হালকা শ্বাস নিল, দর্শকরা করতালি দিল, আর ফ্রিজের বরফও মনে হলো একটু কমে গেল। নেইমারের গোলের দিনে তার দলও যেন উৎসবের মজাতে খেলতে লাগলো। শান্ত শেষ পর্যন্ত 3-1 গোলে জিতল। তবে নেইমারের গোলের জন্য যে এত লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে তার পেছনে অবশ্য ইনজুরির বড় ভূমিকা ছিল। চোটের কারণে আল হিলালও জানুয়ারিতে নেইমারকে গুড বাই বলে দেয়, অথচ তাকে নেওয়ার সময় কি বিশাল অঙ্কের টাকা ঢেলেছিল, 1277 কোটি টাকা। শুনে গরুর গাড়িও থেমে যাবে। শেষমেশ 12 বছর পর নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেন নেইমার। তবে ফিরে দেখলেন দল কিছুতেই জিততে পারছে না। 3 ম্যাচের 2টো ড্র, একটা হার। ব্যাপারটা একটু বিব্রতকর হয়ে যাচ্ছিল। কিন্তু আজ যখন গোল করলেন তখন ভাগ্যের চাকা ঘুরলো। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে কয়েকটা ছবি পোস্ট করলেন তিনি, যেন বলতে চান, দেখো ভাই সব, আমি এখনো আছি। ফুটবল দুনিয়ায় আর যাই হোক, নেইমার থাকলে কখনোই মজার অভাব হয় না। এখন দেখা যাক পরের গোলের জন্য আবার 500 দিন অপেক্ষা করতে হয় কিনা। সুপ্রিয় দর্শক, এই ধরনের মজার মজার খেলার খবর পেতে আমাদের পেজ এবং চ্যানেলটি এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।